হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তো অনেকদিন ধরেই আমাকে হোয়াটসঅ্যাপে কিছু স্টুডেন্টরা জানাচ্ছিল যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ ইউজ করে কিভাবে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মান নির্ণয় করা যায়, অর্থাৎ ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের মান কিভাবে আমি সিলেকশন করব বা নির্বাচন করব। এবার কি হয়, অনেক সময় কি হয়, টোপোগ্রাফিক্যাল ম্যাপের মিডলে একটা পয়েন্ট দিয়ে দিল তোমাদের, অথবা তোমরা যখন রিলেটিভ রিলিফ বা ড্রেনেজ ডেন্সিটি করবে তখন তোমাদের 10/10 এর গ্রিড করতে হবে 2/2 করে। সেই যে গ্রিডটা করবে সেই গ্রিডটা যখন মাঝখানে পড়ে যাবে, তোমার 10/10 এর গ্রিডটা যখন মাঝখানে পড়ে যাবে, সেক্ষেত্রে তুমি কিভাবে ওই একটা নির্দিষ্ট পয়েন্টের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড বের করবে। সেক্ষেত্রে অনেকে আমাকে দেখিয়েছে কিছু ক্যালকুলেশন, বেশ জটিল ক্যালকুলেশন। তো আমি সেই সমস্ত কিছুকে সাপোর্ট করছি না। আমি শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র কলেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো তোমাদের কলেজের স্টুডেন্টদের জন্য আমি আজকে নিয়ে আসলাম টোপোগ্রাফিক্যাল ম্যাপে কিভাবে একটা নির্দিষ্ট স্থানের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড খুব সহজ পদ্ধতিতে ঐকিক নিয়ম ইউজ করে বের করা যায়, তার বিস্তারিত ব্যাখ্যা। তাহলে চলো সেই ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যে স্ট্রাকচারটা ড্র করেছি, এটা হচ্ছে একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ। টোপোগ্রাফিক্যাল ম্যাপের গ্রিড সিস্টেমটা কিন্তু এভাবে থাকে। সবার প্রথমে দেখে নাও, এই যে এখানে আছে ABC 1 2 3, তাহলে এটা হচ্ছে A1 B1 C1, আমরা জানি A2 B2 C2। সেইভাবে এইখানে লাস্ট লেফট হ্যান্ড সাইডে তোমার লম্বা যে দাগটা থাকে তাকে বলে হচ্ছে লঙ্গিটিউড। এই ম্যাপে আমাদের লঙ্গিটিউড কত আছে দেখো, 86°0' ইস্ট। আর এখানে লাস্টে যেটা লঙ্গিটিউড আছে এটা কত আছে, 86°15' ইস্ট। তাহলে এর মাঝখানে হচ্ছে 5 মিনিটের করে ইন্টারভেল আছে, ঠিক আছে। 86°0', 86°5', 86°10', 86°15'। ব্যাপারটা বুঝতে পারলে? এবার হচ্ছে ল্যাটিটিউড দেখবো আমরা। ল্যাটিটিউড কি আছে দেখো, 22°0'। তাহলে এটা কত হবে, 22°5', 22°10', 22°15'। সেম, এটা হচ্ছে 22°15' ল্যাটিটিউড। এটা এটা হচ্ছে তোমার 22°0' ল্যাটিটিউড। এটা হচ্ছে তোমাদের টোটাল টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এখানে আমাদের ম্যাপ নাম্বার লেখা থাকে, এখানে তোমার কোন জায়গার ম্যাপ সেটা লেখা থাকে, এটা এখানে জেলার নাম লেখা থাকে। অত বড় ম্যাপটা তো একটা ভিডিওতে একটা স্ক্রিনে কভার করা চাপ, তাই তোমাকে আমি ছোট ম্যাপটা ড্র করলাম। এবার এইটা যদি কেউ বুঝতে না পারো কি বলছি আমি বা কি বললাম এতক্ষণ, তাহলে আমার টোপোগ্রাফিক্যাল ম্যাপ সিরিজের প্রথম ভিডিওটা তোমাকে দেখতে হবে। এবার দেখো, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ম্যাপ, ঠিক আছে। এবং আমাদেরকে বলা হলো যে এইখানকার যে কোনো একটা গ্রিড ভাবো। দেখো আমি একটু আগে তোমাদের দেখিয়েছিলাম 86°0'। এই দেখো এখানে লেখা আছে, দেখেছো, 86°0'। তাহলে এই যে ঠিক পাশে যে জায়গাটা আছে এখানে, এটা হচ্ছে 86°5'। এবার ভাবো আমরা রিলেটিভ রিলিফ, ড্রেনেজ ডেন্সিটি, ডাইসেকশন ইন্ডেক্স যাই হোক না কেন, এরকম 10/10 করি আমরা। তাই তো ভাবো আমাদেরকে দিল হচ্ছে কাজটা করতে, স্যার ভাবো রেখে দিল গ্রিডটাকে এইখানে। ভাবো এই নিচের দিকে কোথাও একটা প্লেস করলাম আমরা। ভালো করে দেখে নাও ব্যাপারটা, ঠান্ডা মাথায় বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই ক্রস সেকশনে আমি বসালাম ভাবো এটা। এবার এই গ্রিডের সাথে এই এই লঙ্গিটিউড এবং এইদিকে ল্যাটিটিউড আছে আমাদের, ক্রস করলাম, ঠিক আছে। আমি আমার কাজটা করব, কি কাজ করব আমি আমি ডাইসেকশন ইন্ডেক্স করতে পারি বা যে কোনো আইটেম আমি করতে পারি। এবার টেকনিক্যালি এই লঙ্গিটিউডের মান কিন্তু আমি জানি, কারণ এটা আমার ম্যাপে দেওয়াই আছে। কত দেওয়া আছে দেখো, এই দেখো 86°5', মানে 5 মিনিট, তাই তো। সেম ভাবে এখানকার নিচের যে ল্যাটিটিউডটা আছে এটার মান আমরা জানি কত আছে, এই দেখো 22°10'। ঠিক আছে, যেহেতু এটা ম্যাপের উপরের দিকে, তাহলে আমাদের বের করতে হবে এই পয়েন্টটা। এই দেখো ভালো করে মন দিয়ে শোনো, এখানে একটা আমাদের পয়েন্ট আছে। তাহলে এই পয়েন্টে আমাদের এই লঙ্গিটিউডের মান বের করতে হবে এবং এই ল্যাটিটিউডের মান বের করতে হবে, ঠিক আছে। সুতরাং এটাকে আমি একটু মার্ক করে নিই, কোথায়, এই জায়গাটা, এই পয়েন্টটা। তাহলে এইটা হচ্ছে আমাদের এই ম্যাপের এই গ্রিডটা। এই দেখো এখানে লেখা আছে, এই যে বি, দেখো B1, তাহলে B1 গ্রিড মানে এই গ্রিডটা। এই গ্রিডে এই জায়গাটা হচ্ছে আমাকে একটা পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এরিয়াটাকে আমরা জাস্ট এইভাবে একটু মার্ক করে নিই, কারণ আমরা এইখানটা হচ্ছে আমরা কি করেছিলাম, 10/10টাকে বসিয়েছিলাম। তাহলে আমাদের বের করতে হবে এই জায়গার লঙ্গিটিউডের মান এবং ল্যাটিটিউডের মান। তাহলে আমরা ধরে নিলাম এই পয়েন্টটাকে এ, জাস্ট ধরে নিলাম এ। আমি এখানে তোমাদেরকে খুব রাফ ওয়ার্ক করে দিচ্ছি, কারণ এটা জাস্ট ফর ক্যালকুলেশন। সি লিখলাম ক্যালকুলেশন ফর এ
পয়েন্ট। ঠিক আছে, তাহলে এবার আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে খুব টেকনিক্যাল কথা। তো এই পয়েন্টে আমরা কি বের করবো? প্রথমে লঙ্গিটিউড, আমি লিখলাম লং। ঠিক আছে, এই পয়েন্টের লঙ্গিটিউড আমরা আগে বের করবো। এই এ নামক পয়েন্টের লঙ্গিটিউড বের করার জন্য আমাকে এটার ডিস্টেন্স মাপতে হবে ম্যাপের থেকে, অরিজিনাল ম্যাপের থেকে এটা কত সেন্টিমিটার, মানে একটা গ্রিডের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ল্যাটিটিউডের মানটা আছে সেটা আমাকে মেজার করতে হবে। ঠিক আছে, এইখান থেকে এখানে। তো আমি অরিজিনাল ম্যাপে মাপি। হ্যাঁ, এই যে আমার কাছে অরিজিনাল ম্যাপ আছে, তো আমি এইখান থেকে এটা মাপলাম, এইভাবে প্রপার মাপলাম। ঠিক আছে, এবার দেখো এটার মান আমার বেরোলো 17.2 সেন্টিমিটার। কোনো জায়গায় এটা একটু কম বেশি থাকতেই পারে, কোনো ব্যাপার না। তো এখানে আমি কি করব, লিখবো প্রথম লাইন, আমি কি বের করছি লঙ্গিটিউড, লিখবো 17.2 সেন্টিমিটার। দেখাচ্ছি আমরা কত দিয়ে, 5 মিনিট দিয়ে, তাই তো? কেন 5? কারণ এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট। দেখো 5 to 10 না, 5 মিনিট। জাস্ট সব জায়গায় সেম হবে, তোমাদের খালি এই মেজারমেন্টটা আলাদা হবে। তাহলে আমরা একের জন্য দেখাবো কত, 5/17.2, নর্মাল ক্যালকুলেশন। এইবার হচ্ছে আসল কথা, যেহেতু এই পয়েন্টের লঙ্গিটিউড বের করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে এটার মাপ নিতে হবে, এখান থেকে এটার মাপ। ঠিক আছে, ভালো করে বুঝ, অর্থাৎ এই দাগটার মাপ। আমরা যেহেতু 10/10 করেছি, তাই না, এখান থেকে এতটুকু মাপ। আমরা যেহেতু আমাদের গ্রিডটা 10/10 ছিল, তাই এটাকে এক্সট্রা করে মাপতে হচ্ছে না। আমি জানি 10, কিন্তু অনেক সময় ট্রানজেক্ট চার্ট করার সময় হঠাৎ করে মাঝখানে দিয়ে দিল, তখন কিন্তু তোমাকে মেপে নিতে হবে। তাই এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা 10 সেন্টিমিটার দেখাবো, কত লিখবো এখানে, 5×10/17.6, এটা আমরা লিখি। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করে আমরা অ্যান্সারটা লিখি, আমাদের এই ভ্যালুটা আসলো। ঠিক আছে, এবার হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা কি করব, এই যে ভ্যালুটা এসেছে এই ভ্যালুটাকে আমরা ভাগ করব 60 দিয়ে। ঠিক আছে, খুব মন দিয়ে শুনবে, এই দেখো ভাগ 60। এবার যেই সংখ্যাটা আসবে ভাগ 60 করার পর, যেই সংখ্যাটা আসবে তারপর আমরা কি করব, সমান সমান প্রেস করব। কি দেখো, ভালো করে লিখে নাও সিস্টেমটা, প্রেস সমান সমান করলাম। দেখো 60 দিয়ে ভাগ করার পর, এই ভ্যালুটাকে 60 দিয়ে ভাগ করার পর এত আসলো। ঠিক আছে, তারপরে আমরা ডিগ্রি প্রেস করব। কি করব, প্রেস ডিগ্রি। দেখো ডিগ্রি প্রেস করার পর যেই ভ্যালুটা আসলো এটা আমরা লিখবো 0 ডিগ্রি 2 মিনিট 54 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র এই জায়গাটার ভ্যালু বেরিয়েছে। এবার আমরা এর সঙ্গে প্লাস কত করব বলো তো, এই লঙ্গিটিউডের মানটা কত আছে, 86 ডিগ্রি 5 মিনিট, সমান সমান দিয়ে অ্যান্সার। দেখো এটা আমরা ক্যালকুলেটারে করলাম, তাহলে আমাদের অ্যান্সার আসলো কত, 86 ডিগ্রি 7 মিনিট 54 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই জায়গার লঙ্গিটিউডের মান হচ্ছে 86 ডিগ্রি 7 মিনিট 54 সেকেন্ড। এবার আমরা ল্যাটিটিউডের মানটা বের করবো। ঠিক আছে, যদি ক্যালকুলেশনটা বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে আবার আগে নিয়ে গিয়ে দেখো কি আছে। এবার আমরা সেম ভাবে এ পয়েন্টের ল্যাটিটিউডের মানটা বের করব। তো ল্যাটিটিউডের মান বের করার জন্য আগে আমাদেরকে এইটার মেজারমেন্টটা করে নিতে হবে, এটা। ঠিক আছে, আমি মেপে নিয়েছি আগেই, ওখানে আমাদের দেওয়া আছে 18.4 সেন্টিমিটার, দেখাচ্ছি আমরা 5 মিনিট দিয়ে। ঠিক আছে, তাহলে 1 মিনিট আমরা দেখাবো কত দিয়ে, 5/18.47। এবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদেরকে এই মাপটা নিতে হবে। ঠিক আছে, এই মাপটা আমরা জানি এখানে 10 আছে আমাদের, কারণ আমরা 10/10 করেছি। তাহলে আমরা কি করবো, এখানে 10 সেন্টিমিটার আমরা দেখাচ্ছি, কি লিখবো, 5×10/18.4, এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটা ভাগ করার পর আমাদের ভ্যালু আসলো এটা। ঠিক আছে, এবার আমরা কি করব, এর সাথে 60 ভাগ করে দেবো। দেখে নাও ভালো করে, ক্যালকুলেটর আছে এখানে আমাদের, করবো এখানে আমরা 60, এই যে ভাগ 60 সমান সমান যত আসলো। ঠিক আছে, যতই আসলো, এবার আমরা কি করবো, এর সাথে ডিগ্রি প্রেস করে দেবো, যত আসলো তার সঙ্গে ডিগ্রিটা প্রেস করবো। দেখো ডিগ্রি প্রেস করার পর কত বেরিয়েছে, 0 ডিগ্রি 2 মিনিট 33 সেকেন্ড। এবং এর সাথে আমাদের কত যোগ করতে হবে,
এই যে নিচের যে ল্যাটিটিউডটা আছে এটা যোগ করতে হবে, এটা কিন্তু যোগ করলে হবে না, ঠিক আছে, কারণ আমাদের ইন্ডিয়ান টোপোগ্রাফিক্যাল ম্যাপে নিচের থেকে উপরে কিন্তু বাড়ে। তাহলে এটার মান কত আমরা জানি, এরকম লেখা আছে 22 ডিগ্রি 5-10 মিনিট। তাহলে যোগ করবো কত, 22 ডিগ্রি 10 মিনিট আমরা যোগ করে এখানে অ্যান্সারটা লিখে দিব। তাহলে আমাদের অ্যান্সার বেরোলো 22 ডিগ্রি 12 মিনিট 43 সেকেন্ড। তাহলে এই পয়েন্টের ল্যাটিটিউড ভ্যালু হচ্ছে 22 ডিগ্রি 12 মিনিট 43 সেকেন্ড। ক্লিয়ার ব্যাপারটা? এটা ছিল আমাদের একটা, এটা হচ্ছে ল্যাটিটিউড বের করার ফর্মুলা, আর এটা হচ্ছে লঙ্গিটিউড বের করার ফর্মুলা। কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে যে যখন তোমরা লঙ্গিটিউড বের করছো, যখন তোমরা লঙ্গিটিউডটা বের করছো, তখন তোমরা কিন্তু এই এই মান দিয়ে কাজ করছো, মানে ভার্টিক্যাল বের করার সময় হরাইজন্টাল দিয়ে কাজ হচ্ছে, আর লঙ্গিটিউড অর্থাৎ ভার্টিক্যাল না, ভার্টিক্যাল বের করার সময় হরাইজন্টাল দিয়ে কাজ হচ্ছে, আর ল্যাটিটিউড অর্থাৎ হরাইজন্টালকে বের করার সময় তোমার ভার্টিক্যাল দিয়ে কাজ হচ্ছে। এটা হচ্ছে অপোজিট রিলেশন। এখানে মেজারমেন্টটা দেখে নেবে, যদি কোনো জায়গায় ডাউটস হয় ভিডিওটা রিমাইন্ড করে আবার দেখো। এবার আমি এই ভিডিওতে তোমাকে আরেকটা পয়েন্টের মাপ দেওয়া শেখাচ্ছি। ভাবো আমি ধরে নিলাম এই ম্যাপেরই, আমি জাস্ট ধরে নিলাম এই জায়গাটা, এই পয়েন্টের লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, খুব ইজি প্রসেস। সেম ভাবে আমরা হচ্ছে এই মাপটা জানি, আমাদের এটা কত, আমাদের 17.2 সেন্টিমিটার, আর এটা কত আমাদের 18.4 সেন্টিমিটার, তাই তো? এই ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট দেখে নাও, খুব মন দিয়ে দেখো, লঙ্গিটিউড বের করছি, ঠিক আছে? তাহলে লঙ্গিটিউডের ফর্মুলা কি লিখবো, সবার প্রথমে 17.2 সেন্টিমিটার দেখাচ্ছি আমরা 5 দিয়ে, এক দেখাবো আমরা কত দিয়ে, 5/17.2, এবং এটা হচ্ছে লঙ্গিটিউড বের করছি। লঙ্গিটিউড বের করার সময় আমাদেরকে ল্যাটিটিউডের মান, এই মানটা দেখতে হবে, ল্যাটিটিউড। এটা আমি মেপে দেখেছি 7.9 আছে, ঠিক আছে, জাস্ট ডেমো কাজ, 7.9 রিভিশন হয়েছে তোমাদের, ঠিক আছে? তাহলে 5 × 7.9 ভাগ 17.2, এটাকে ভাগ করার পর আসবে আমাদের জাস্ট এত, ঠিক আছে? এবার এই ভ্যালুটাকে তোমাকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 60 ডিগ্রি দিয়ে তুমি ডাইরেক্ট 60 দিয়েও ভাগ করতে পারো, বা 60 ডিগ্রি দিয়েও তুমি করতে পারো, ঠিক আছে, ওটা কোনো বড় ব্যাপার না। তুমি এবার এটাকে তুমি যখন করবে ক্যালকুলেটারে, এই দেখো ভালো করে দেখো, এই দেখো 2.29 ভাগ 60 ডিগ্রি, ঠিক আছে, কত আসলো, 0 ডিগ্রি 2 মিনিট 17 সেকেন্ড। তুমি যদি 60 ডিগ্রিতে ভাগ করো তাহলে এরকম, অথবা অনেকে কি করে 2.29 ভাগ 60 করার পর এত আসলো, দেন ডিগ্রি প্রেস করে, একই ব্যাপার, ঠিক আছে, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। এটা করার পর এর সঙ্গে তোমার কি যোগ করতে হবে, এই যে পয়েন্টটা যে আছে আমরা বের করছি লঙ্গিটিউড, তাহলে এই লঙ্গিটিউডটাকে আমাকে যোগ করে দিতে হবে। এই লঙ্গিটিউড কত আছে, 86 ডিগ্রি 5 মিনিট। তাহলে আমাদের নিচে কত অ্যান্সার হবে, 86 ডিগ্রি 7 মিনিট 17 সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রপার অ্যান্সার, এত ডিগ্রি ইস্ট। সেম ভাবে এই পয়েন্টে যদি আবার আমরা ল্যাটিটিউড বের করি, ভালো করে দেখো, ল্যাটিটিউডের জন্য কি করতে হবে, আমাদের এই মাপটা নিতে হবে, লঙ্গিটিউডের মাপটা নিতে হবে। তাহলে এখানে কত লিখবো, 18.4 সেন্টিমিটার দেখাচ্ছি 5 দিয়ে, তাহলে এক দেখাবো কত, 5/18.4। তাহলে এটাকে মেজার করতে হবে আমাদের। এখানে আমি মেজার করে দেখলাম, এটা আমাদের ছিল 7.6, মানে তুমি মানচিত্রে মেজার করবা, ঠিক আছে, এখান থেকে এতটুকু মানচিত্রে মেজার করবা, এত, আচ্ছা, তাহলে এখানে কত হবে, 5 × 7.6 / 18.4, এটাকে ভাগ করলে আসছে আমার 2.06। এটাকে আমি 60 ডিগ্রি দিয়ে যখন ভাগ করব, তখন আমার অ্যান্সার এসেছে 0 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ড। এর সঙ্গে আমি কত যোগ করব, আমার এই নিচের ল্যাটিটিউডটা কত, 22 ডিগ্রি, ভালো করে দেখো, 22 ডিগ্রি 5 মিনিট, তাই তো? একদম সঠিক, 22 ডিগ্রি 5 মিনিট। 22 ডিগ্রি 5 মিনিটকে আমি কি করলাম, যোগ করে দিলাম। তাহলে আমার এখানে অ্যান্সার কত আসবে, 22 ডিগ্রি 7 মিনিট 3 সেকেন্ড নর্থ। তাহলে আমার এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের ল্যাটিটিউড ভ্যালু হচ্ছে 22 ডিগ্রি 7 মিনিট 3 সেকেন্ড নর্থ, আর লঙ্গিটিউড ভ্যালু কত হচ্ছে, 86 ডিগ্রি 7 মিনিট 17 সেকেন্ড ইস্ট। ক্লিয়ার? এটা হচ্ছে একসঙ্গে দুটো করে দিলাম, এটা হচ্ছে 10/10, ডাইরেক্ট তুমি জানছো 10। এবার তোমাকে যদি ট্রানজেক্ট চার্ট দেয়, সেক্ষেত্রে তুমি বলতে পারবে না কত, ভাবো এইখান থেকে এই পয়েন্টে একটা ট্রানজেক্ট চার্ট দিল, বললো এই বরাবর ট্রানজেক্ট চার্ট করো বা ভূমিরূপের প্রস্থে অঙ্কন করো, তখন তোমাকে এইভাবে মেজারমেন্টটা করতে হবে। তাহলে আশা করি তোমরা ভিডিওটা ভালো করে বুঝলে। যদি কোনো জায়গায় ডাউটস থাকে
তাহলে কিন্তু ভিডিওটাকে রিমাইন্ড করে দেখে নাও, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে একটা বানিয়ে দিলাম। এরকমই কোনো ডাউটস থাকলে, তোমাদের যখনই যেরকম ডাউটস থাকবে তোমরা আমার সাথে শেয়ার করবে, আমি সেই বিষয়ে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো স্টুডেন্টরা, আজকে এখানে অফ করলাম। আর প্লিজ তোমরা এই ভিডিওর মাধ্যমে যদি কোনো রকম উপকার হয়ে থাকে, তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও এবং আমাদের সাপোর্ট করবে। আজকে এখানেই অফ করলাম।